আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বগুড়ার বিখ্যাত আলুঘাটি রেসিপি। তার জন্য আমি একটি হাঁড়িতে এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেলে আমি আলুর চোচা এড়িয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এমনভাবে ম্যাশ করেছি আলু যেন অর্ধেক মিহি হয়ে যায় আর অর্ধেক একটু গোটা গোটা থাকে। আমি এখানে প্রথমে একটি প্যানে পেঁয়াজের বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। আমি একটি প্লেটে পেঁয়াজের বেরেস্তা নামিয়ে নিয়েছি। চুলোয় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে রুই মাছের কয়েকটি টুকরা দিয়ে দিলাম। মশলার সঙ্গে মাছ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে লো আঁচে কিছু সময় মাছটা ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় 1 ঘন্টার মতো জাল করে নেব। লো মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে জাল করে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে আমি এটিকে আবারও ঢেকে 5 মিনিট দমে রেখে দেব। এই পর্যায়ে আমার আলুর ঘাটি রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলো অফ করে দিলাম। আমি যেভাবে আলুর ঘাটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এভাবেই বিভিন্ন মজলিসে আলুর ঘাটি রান্না করা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো হয় অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি ভালো নাও হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সবশেষে একটা কথাই বলবো, নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।